আমদানির ঘোষণা দিয়ে কাপড় আমদানির অভিযোগে ৩টি ট্রাক আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস চালানটি আটক করে। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি হয়, এই সমস্ত আমদানি পণ্যের মাধ্যমে যেন কোনোভাবে মিথ্যা ঘোষণার পণ্য আমদানি না হয় বা চোরাচালান না ঘটে, এর জন্য বেনাপোল এই বন্দরের পণ্য প্রবেশদ্বারে একটি মোবাইল স্ক্যানিং মেশিন স্থাপন করা আছে। তবে এই মোবাইল স্ক্যানিং মেশিনটি দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ হয়ে পড়ে থাকায় যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু পণ্য পাচার করছেন এবং সরকারের বড় অঙ্কের যে রাজস্ব, সে রাজস্ব ফাঁকি দিচ্ছেন। গত দুদিন আগে আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে জালাল বাণিজ্য ভান্ডার নামে একজন আমদানিকারক ১,২০০ প্যাকেজ ঘোষণা দেওয়া হয় যে ব্লিচিং পাউডার, এবং পণ্যটি বেনাপোল স্থল বন্দর থেকে ছাড় করছিলেন সেইন্ডেপ এজেন্ট চৌধুরী এন্টারপ্রাইজ। বেনাপোল কাস্টমস যারা কর্মকর্তা আছেন তারা এটি চালানটি পরীক্ষা নিরীক্ষার পরে যখন খালাস হচ্ছিল, তখন যে সরকারি যে গোয়েন্দা সংস্থা আছে এনএসআই, তারা গোপন সংবাদ পায় যে এই পণ্য চালানটিতে ব্লিচিং পাউডার পরিবর্তে প্রচুর পরিমাণে মিথ্যা ঘোষণা দিয়ে কাপড় আমদানি করা হয়েছে। এবং পরে কাস্টমকে অবহিত করলে কাস্টম, পুলিশ এবং এনএসআই সদস্যরা যৌথভাবে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে দেখতে পায় যে প্রত্যেকটি গাড়িতে বিপুল পরিমাণ যে ড্রাম আছে, ড্রামের ভিতরে এই যে কাপড় রাখা হয়েছে। পরে 3টে গাড়ি জব্দ করে বেনাপোল কাস্টম হাউসে নিয়ে যাওয়া হয়। গত দুদিন ধরে এই অবৈধ যে পণ্য চালান, এই পণ্য চালান গণনা করা হচ্ছে। গণনা শেষ হলে কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে এই যে পণ্য চালান কি পরিমাণ অবৈধ পণ্য চালান আছেন সেটি আমাদেরকে জানাবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ৩ ট্রাক ব্লিচিং পাউডারের মধ্যে যে কাপড় আটক করা হয়েছে তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল স্থল বন্দরে।